ফয়ের মাধ্যমে ফয়েরটা থ্রু করে যদি ড্রয়িং রুমে চলে যায়, তারপরে এখানে পর্দা দিয়ে দিলে আমার ড্রয়িং রুমটা আলাদা হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি বিল্ডিংয়ের ডিজাইনের ভিডিও। এখন স্ক্রিনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা যেটুক জমির উপর করা হয়েছে সেই জমিটার মাপ হচ্ছে গিয়ে, যদি কাঠার হিসেবে বলি 5 কাঠা, এবং স্কোয়ার ফিটের হিসেবে যদি বলি 3600 স্কোয়ার ফিট। বাট শুধু বিল্ড ফর্মটুকুই যে 3600 স্কোয়ার ফিটের ভিতর বানানো হয়েছে তা নয়, চারিদিক থেকে জমি ছাড়ার পরে আমার দেখা যাচ্ছে এক একটা ফ্লোরের আমাদের মাপ আসতেছে 3000 স্কোয়ার ফিটের মতন, কম বেশি হতে পারে। আর এই প্রত্যেকটি ফ্লোরে আপনারা পেয়ে যাবেন 3টা বেড, 3টা টয়লেট, 2টা লার্জ টেরাস, একটি ফ্যামিলি লিভিং, একটি ড্রয়িং, একটি ডাইনিং। আর একটি মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা বেডরুমের সাথে করে ব্যালকনি আছে। এছাড়াও রান্নাঘরের সাথেও একটি ব্যালকনি আছে এবং সার্ভেন্ট রুম আছে। আপনারা চাইলে এই ধরনের বিল্ডিং আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে সেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই বিল্ডিংটির সম্পূর্ণ লেআউট, মেজারমেন্ট এবং প্ল্যানিংটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে, সুতরাং না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। এই ধরনের বিল্ডিং সাধারণত আপনারা বসুন্ধরা আবাসিক এলাকা, পূর্বাচল, জলসিঁড়িতে যে নতুন নতুন প্রজেক্টগুলো হচ্ছে ওইখানে তৈরি করতে পারেন। আর এই বিল্ডিংটা যথেষ্ট যুগোপযোগী একটা ডিজাইন। এই ধরনের বিল্ডিং সচরাচর এখন মানুষ করতেছে। আর এই বিল্ডিংটার আরও কিছু ডিটেলস আপনাকে বলে দিই। এর নিচতলায় সম্পূর্ণটুকুই আমরা পার্কিং রেখেছি, কারণ এত বড় একটা বিল্ডিংয়ের তো গাড়ি থাকবেই। আর যে নিয়মকানুন আছে রাজুকের, সেই অনুসারে নিচেরটা সম্পূর্ণ আমরা পার্কিং রেখেছি। এখন দেখা যাচ্ছে অনেকে বলেন আমার এতটুকু জমি আছে, আমার এখানে কি 10তলা বিল্ডিং তৈরি করা যাবে কিনা। আসলে এইভাবে তো হুট করে বলা যায় না। আপনার জমিতে প্রথমে দেখতে হবে, তারপরে সয়েল টেস্ট করে দেন আমরা বলতে পারবো যে এখানে কি ধরনের পাইলিং করে তারপর আপনার বিল্ডিংটি করতে হবে। সুতরাং এইগুলো দিকে একটু আপনাদের খেয়াল রাখতে হবে। এবং আমাদের সাথে থাকলে আমরা প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা ভবিষ্যতে কোনো ঝামেলার ভিতর না পড়েন। এখন আমরা চলে যাব আমাদের বাড়ির এক্সটেরিয়র ভিউতে, অর্থাৎ বাইরের সাইডটা একটু দেখে আসবো 3D মাধ্যমে। এটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট সাইড বিল্ডিংয়ের। আর কালার কম্বিনেশনটা আপনারা এইভাবে করতে পারেন। আমরা যেটা করলে ভালো লাগে আমরা সেটা করেছি। আর এখানে তো আপনার অপশন তো আছেই, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি আর্কিটেক্টের সাথে কথা বলে দেন ডিজাইনটা করিয়ে নেবেন এবং কালার কম্বিনেশনটা ফিক্সড করে নেবেন। এখন চলে যাব আমরা আমাদের ইন্টেরিয়র ভিউতে এবং দেখে নেব এই বাসার ইন্টেরিয়রটা কেমন। এটা জাস্ট আমরা থরলি করা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইন্টেরিয়র ডিজাইনটা আরও ভালোভাবে করিয়ে নিতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলে আরও কিছু স্যাম্পল ইন্টেরিয়র ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা আই বাটনে ক্লিক করলে সেটা দেখতে পাবেন। আর এই বিল্ডিংটার লাইটিংটা কেমন সেটা আসলে যে সানলাইট ভিউ আছে এটা আসলে বোঝা যাবে না। এটা হচ্ছে যে নাইট ভিউতে যেটা আমরা দিয়েছি ওটাও একটু আপনারা দেখে নেবেন, আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দেবো নাইট ভিউটা কেমন। সুতরাং দেখতে থাকুন। এছাড়াও যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। এখন আমরা চলে এসেছি আমাদের বিল্ডিংয়ের নাইট ভিশনটা কেমন। এরপরে চলে যাব আমরা আমাদের যেই বহুল আকাঙ্ক্ষিত যে এক্সোনোমেট্রিক ভিউটা, যেখানে প্ল্যানটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। সুতরাং না টেনে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের এক্সোনোমেট্রিক ভিউটা। তো খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে আমাদের সিঁড়ির সামনে লিফটটা আছে। তারপর বের হয়ে এটা হচ্ছে আমাদের ফয়ারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। যেমন ফয়ারটার একদিকে আমাদের ড্রয়িং রুমটা থাকতেছে, একদিকে ডাইনিং রুম। সাপোজ এই জায়গাগুলোতে আপনাদের পর্দা দেওয়া থাকবে। সাপোজ আপনার বাসায় গেস্ট আছে, তো আমরা আসলে চাই না যে গেস্ট আমাদের ডাইনিং স্পেসটা দেখতে পাক। সেক্ষেত্রে গেস্ট ফয়ারের মাধ্যমে ফয়ারটা থ্রু করে যদি ড্রয়িং রুমে চলে যায়, তারপরে এখানে পর্দা দিয়ে দিলে আমার ড্রয়িং রুমটা আলাদা হয়ে গেল। আর টয়লেটটাও কাছাকাছি থাকতে হবে। সো এটা তো ইম্পর্টেন্ট। ড্রয়িং রুমে গেস্ট থাকলে পরে
এখান থেকে আপনারা বাসার গেস্ট যদি কেউ আসে সেক্ষেত্রে এই ফয়ার থেকে ডাইনিং এ চলে আসতে পারবে। এটা একদম বেসিক একটা অ্যাপার্টমেন্ট ডিজাইনের বেসিক রুলস। তো আসেন দেখি আর কি কি আছে আমাদের এখানে। আমাদের মূলত এখানে আছে হলো 3টা বেডরুম, এই একটা, এই আরেকটা, এই আরেকটা। তিনটা বেডরুমের মধ্যে আমাদের একটা আছে হচ্ছে গেস্ট বেডরুম, আর 2টা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আর এখানে টয়লেট আছে 3টা, 2টা মাস্টার বেডরুমের সাথে 2টা অ্যাটাচ টয়লেট, এটার সাথে এটা অ্যাটাচ টয়লেট, আর 2টা লার্জ টেরাস আছে, আর একটা ফ্যামিলি লিভিং আছে, আর একটা ডাইনিং স্পেস আছে, সাথে একটা বড় কিচেন, 8 ফিট বাই 8 ফিটের কিচেন আছে। কিচেনের বারান্দা সহ একটা টয়লেট, আর সার্ভেন্ট যে থাকবে তার একটা বেড। এটা মোটামুটি একটা লাক্সারি অ্যাপার্টমেন্ট আপনারা বলতে পারেন, কারণ এখানে হলো 5 কাঠা জমি আছে। 5 কাঠার উপরে একটা অ্যাপার্টমেন্টই। ঢাকাতে আমাদের যে ফ্লোর এরিয়া রেশিওটা পাওয়া যায় রাজস্ব থেকে নির্ধারিত করা, তো সেটাকে মেনটেন করে করলে আপনারা একটা ইউনিটই এখানে আসলে পাবেন। তো সেটা আরো বিভিন্ন উপায়ে আরো সাজানো যেতে পারে। তো এটা তার মধ্যে একটা মডেল। এই 5 কাঠার উপরে বা এরকম টল বিল্ডিং গুলো আমরা আস্তে আস্তে আনতেছি আমাদের এখানে। আমরা এখানে এই বিল্ডিং দিয়ে দিব আমাদের হাইরাইজ বিল্ডিং গুলো। হাইরাইজ বিল্ডিং বলতে আপনার অ্যাপার্টমেন্ট, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, যেগুলো 8-9 তলা বা তার উপরে। তো এই লিঙ্কে আপনারা সেগুলো দেখতে পাবেন। তো যদি দেখি আমরা আবার একটু সাম আপ করি যেখানে আমাদের কি কি আছে, তাহলে সিঁড়ি থেকে উঠলাম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, আর একটা ফ্যামিলি লিভিং রুম, আর বেডরুম হচ্ছে 3টা, একটা কিচেন, কিচেনের সাথে সার্ভেন্টের টয়লেট, আর হচ্ছে সার্ভেন্টের বেড। আর আমাদের প্রত্যেকটা বেডরুমের সাথে বারান্দা আছে, 2টা বড় বড় টেরাস আছে। এখন অনেকে কোশ্চেন করতে পারে যে একটা টেরাসকে আসলে বেডরুম করা যায় কিনা, 4টা বেডরুম হবে। 4টা বেডরুম যদি আপনারা এই একই জায়গাতে এরকম ডিজাইনের মধ্যে 4টা বেডরুম দেখতে চান, তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। আশানুরূপ কমেন্ট যদি আমরা পাই, তাহলে আমরা অবশ্যই এই একই জায়গাতে বা একই কাছাকাছি ডিজাইনে 4টা বেডরুম দিয়ে কি করে করা যায় তার একটা আইডিয়া আপনাদেরকে আমরা দিব। আমরা এখানে আরেকটা সতর্ক বার্তা আপনাদেরকে দিতে চাই। আপনারা সাধারণত যারা প্ল্যান করেন বা ডেভেলপার থেকে ফ্ল্যাট কিনেন, একটা বিষয়ে খুবই সতর্ক থাকবেন। সেটা হলো ডেভেলপাররা যারা কাজ করেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু জিনিস মিস হয়ে যায়। যেমন ধরেন যে ডাইনিং স্পেসের মধ্যে যেমন ধরেন প্রত্যেকটা টয়লেট, কিচেন, এইগুলোকে আমাকে বাইরে সারফেস রাখতে হয়, বাইরে সারফেসে ভেন্টিলেশন রাখতে হয়, তা নাহলে ভিতরে গ্যাসগুলো বাইরে যায় না। তো এইগুলো মূলত বাইরে সারফেসে রাখতে হয়। এইগুলো মেনটেন করতে গিয়ে অনেক ডিজাইনাররা, ইঞ্জিনিয়াররা যারা করে, ডাইনিং স্পেসের মধ্যেও এখানে টয়লেট চলে আসলে হয় কি ডাইনিং স্পেসটা একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তো এইটা আপনারা খুব খেয়াল রাখবেন যে ডাইনিং এর সাথে যেন অন্তত একটা উইন্ডো থাকে। যেভাবে হোক এটা আসলে একটা অ্যাপার্টমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা চান, সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে পারেন যে বেসিক যে কি কি মিস্টেক হতে পারে একটা ফ্লোর প্ল্যানিং এ, তো আমরা সেটা বিষয়ে আলোচনা করার ট্রাই করবো। আমাদের সবগুলো অ্যাপার্টমেন্টই উপর থেকে নিচ পর্যন্ত একই ডিজাইনের। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।